একজন বিধবা মা একটি ডেটে গিয়েছিলেন, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার ফোনে এমন একটি মেসেজ আসে যা তাকে বাধ্য করে একজন নির্দোষ মানুষকে হত্যা করতে। এখন প্রশ্ন হলো, কে তাকে এই মেসেজগুলো করছিল এবং সেই মেসেজে কি এমন ছিল যার কারণে তাকে নির্দোষ মানুষকে হত্যা করতে হয়েছে। আজকের মুভি ড্রপ। মুভি শুরু হয় ভায়োলেট নামের একটি মেয়েকে দেখিয়ে, যে আহত অবস্থায় নিচে পড়ে রয়েছে, এবং তখনই ওপরের ঘর থেকে এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে তার কাছে এগিয়ে আসে। এই ব্যক্তির নাম ব্ল্যাক এবং সে ভায়োলেটের স্বামী হয়। সে তার হাতের বন্দুকটা ভায়োলেটের হাতে ধরিয়ে দেয় এবং তার দিকে গুলি করতে বলে। এরপর মুভির সিন চেঞ্জ হয়ে যায়। ভায়োলেট একজন থেরাপিস্ট। সে তার ল্যাপটপে ভিডিও কলের সাহায্যে একজন পেশেন্টকে মানসিক স্বাস্থ্যের পরামর্শ দিতে থাকে। বর্তমানে ভায়োলেট একজন সিঙ্গেল মাদার। তার স্বামী এখন আর বেঁচে নেই। সে তার বোন জেন এবং তার একমাত্র সন্তান টবিকে নিয়ে এই বাড়িতে বসবাস করে। এক সকালে ভায়োলেট ডেটিং অ্যাপের সাহায্যে একটি ছেলের সাথে মেসেজে কথা বলে। সে প্ল্যান করে ডেটে যাবে, কিন্তু একইভাবে তার মন ভেঙে যায় শুধু এটা ভেবে যে এই ছেলেটিও যদি তার মৃত স্বামী ব্ল্যাকের মতো হয়। আর তাছাড়াও তার ছোট্ট সন্তান টবে বর্তমানে অসুস্থ, তাই তাকে বাড়িতে একা রেখে যেতে পারবে না। তখন গিয়ে তার বোন জেন তাকে বোঝায় সব ছেলে ব্ল্যাকের মতো নয় এবং সে টবিকে খেয়াল রাখবে, তাই সে যেন অবশ্যই ডেটে যায় এবং সেই ছেলেটির সাথে দেখা করে। এরপর ভায়োলেট সুন্দর ড্রেস পরে চলে যায় প্যালেট এবং তারপর সেই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে সে চলে যায়। কিছু সময় বাদে রিচার্ড নামের এক ব্যক্তি ভুলবশত ভায়োলেটকে ডায়ানা বলে ডেকে ফেলে এবং সে মনে করে সে ডেটিং অ্যাপে যে মেয়েটির সাথে কথা বলেছিল এটাই হলো সেটা, কিন্তু ভায়োলেট তার ভুল ভাঙিয়ে দেয়। রিচার্ড তার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বোঝায় সে যে মেয়েটির সাথে কথা বলেছিল তার কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট নেই। এরপর এই রেস্টুরেন্টে একজন পিয়ানো প্লেয়ার আসে এবং সে ভায়োলেটের সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। কিছু সময় বাদে আসল ডায়ানা চলে আসে এবং রিচার্ডের সাথে দেখা করে, কিন্তু মেয়েটি যখন দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, কারণ রিচার্ডের বয়স তার ভাবনার চাইতে একটু বেশিই ছিল। ভায়োলেট তার ডেটিং অ্যাপ খোলে এবং হেনরি নামের সেই ছেলেটির ফটো দেখতে থাকে যার সাথে আজ দেখা করার কথা, কিন্তু তখনই তার ফোনে একটা পপ আপ মেসেজ ভেসে ওঠে যেখানে তাকে বোঝানো হয় যে সে দুটো অপশনের মধ্যে সেটাই বেছে নিচ্ছে যেটা তার জন্য খারাপ। মেসেজ পাওয়ার পর ভায়োলেট রেস্টুরেন্টের চারিদিকে দেখে এবং দেখতে পায় প্রত্যেকের হাতেই ফোন রয়েছে, তাই সে শিওর করতে পারে না যে কে তাকে এটা সেন্ড করছে। এবং ঠিক তখনই হেনরি এখানে চলে আসে। ভায়োলেট হেনরির সাথে তাদের বুক করা টেবিলে চলে যায়, যেই টেবিলে বসার পর এই বিল্ডিংয়ের একদম নিচ পর্যন্ত দেখা যায়, আর মানুষ সাধারণত এই ভিউ দেখার জন্যই এই টেবিল বুক করে থাকে। হেনরি ভায়োলেটকে একটা বাজি দেয় যেটা সে তার সন্তান টবিকে দিতে বলে। এরই কিছুক্ষণ বাদে ওয়েটার ম্যাট এখানে চলে আসে তাদের অর্ডার নেওয়ার জন্য। ম্যাট যখন জানতে পারে এরা দুজন এখানে প্রথমবার এসছে এবং এটাই তাদের প্রথম ডেট, তখন সে অবাক হয়ে যায়, কারণ সে আজ প্রথমবার এই রেস্টুরেন্টে জয়েন করেছে এবং এটা তার প্রথম শিফট। এরপর তাদেরকে বলে সে আসলে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং এটা সে পার্ট টাইম করে থাকে। এর বাইরেও সে যা যা করে সব এখানে বলতে শুরু করে দেয়। ম্যাট তাদের জন্য মেলব্যাগ অর্ডার নিয়ে এখান থেকে চলে যায়। এরপর ভায়োলেটের ফোনে আরও একটা পপ আপ মেসেজ ভেসে ওঠে যেখানে লেখা ছিল স্টপ ইগনোরিং মাই ড্রপস এবং নিচে দুটো অপশন অ্যাকসেপ্ট এবং ডিক্লাইন। ভায়োলেট সঙ্গে সঙ্গে হেনরিকে দেখায় এবং বলে কেউ একজন তাকে এই মেসেজগুলো পাঠাচ্ছে। তখন হেনরি তাকে বলে চিন্তার কিছু নেই, কিছুদিন আগে তার কাছেও এরকম মেসেজ আসছিল এবং সেও মানুষকে এরকম মেসেজ পাঠাতে ভালোবাসে, তাই চিন্তার কোনো কারণ নেই, হয়তো কোনো বাচ্চা ছেলে তাকে বিরক্ত করছে। ভায়োলেট তাকে বলে কেউ তো আছে যে এই রেস্টুরেন্ট থেকে তাকে মেসেজ করছে। তখন এরা দুজন চারপাশটা ঘুরে দেখে এবং আস্তে আস্তে তাদের চোখ যায় সেই বয়স্ক রিচার্ড এবং ড্যানির দিকে। ভায়োলেট বলে এরা দুজন হবে না, কারণ এদের সাথে তার আগেই পরিচয় হয়ে গেছে। তখন হেনরি চোখ যায় একদল বাচ্চাদের ওপর যারা একটা টেবিলের চারপাশে গোল করে গল্প করছিল। হেনরির বিশ্বাস এরাই তাকে মেসেজগুলো পাঠাচ্ছে। এরপরে একটা মেসেজ আসে যেটা দেখার পর ভায়োলেট চিন্তায় পড়ে যায়। সে দেখতে পায় এখানে তার নাম উল্লেখ আছে, অর্থাৎ যে মেসেজ পাঠাচ্ছে সে তার নাম জানে। হেনরি তাকে বোঝায় এতে চিন্তার কোনো কারণ নেই, তারা ডেটিং অ্যাপের সাহায্যে এখানে এসছে এবং ডেটিং অ্যাপের সাহায্যে নাম লোকেশন জানা খুবই সহজ ব্যাপার। এরপর সে তাকে এটা করেও দেখায়। ভায়োলেট দেখতে পায় কিভাবে সেই অ্যাপের মাধ্যমে তার চারপাশে কারা বসে আছে এবং রেস্টুরেন্টে কতজন লোক আছে সবই খুব সুন্দরভাবে দেখা যায় এবং তাদের নামগুলো জানতে পারা যায়। এরপর হেনরি ফোন নিয়ে চলে যায় এই রেস্টুরেন্টের চারপাশে এবং দেখতে থাকে এই লোকেশন কত দূর অবধি দেখা যায় এবং পরীক্ষা করার পর সে বুঝতে পারে যে তাকে মেসেজ পাঠাচ্ছে সে এই রুমের মধ্যেই রয়েছে। এরপর তার কাছে আরও একটা মেসেজ আসে এবং এখানে এটাই বোঝানো হয়
যে সে যাকে খুঁজছে সে ঠিক তার পাশে বসে আছে। হেনরি তাকে বলে সে তাকে এটা বিরক্ত করার জন্য এমনটা বলছে। এটা আসলে সত্যি নয়। কিছু সময় বাদে আরও একটা মেসেজ আসে এবং এবার ভায়োলেট অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দেয় এবং তখন সেখানে লেখা থাকে সে যেন সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে যেটা তার ফোনের মধ্যে রয়েছে। সে সেই ফুটেজে দেখতে পায় তার বাড়ির প্রত্যেকটা রুম এবং তার বোন এবং তার সন্তানকে। একইভাবে দেখতে পায় এক ব্যক্তি কালো পোশাক এবং কালো মাস্ক লাগিয়ে চলে এসছে। সে যখন দেখতে পায় সেই ব্যক্তি হাতে একটি বন্দুক রয়েছে তখন ভায়োলেটের আতঙ্ক বেড়ে যায়। এরপর তার কাছে মেসেজ আসে সে যেন চুপ থাকে, এই ব্যাপারে কাউকে কিছু যেন না বলে। হেনরি যখন তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে তখন সে তাকে কোনো উত্তর দেয় না। সে উঠে চলে যায়। তার বাড়িতে কল করার জন্য সে বাইরে বেরিয়ে যায়, কিন্তু তখনই তার কাছে মেসেজ আসে যে তার ফোন ক্লোন করা হয়েছে, তাই সে যা করবে সবই সে জানতে পেরে যাবে। এরপর আরও মেসেজ আসতে শুরু হয়ে যায়। সেই মেসেজগুলোতে লেখা থাকে সে যদি পুলিশকে কল করে তবে তার সন্তান মরে যাবে, এমনকি সে যদি রেস্টুরেন্ট থেকে চলে যায় তবুও তার সন্তান মরে যাবে এবং এই ব্যাপারে সে যদি কাউকে বলে তবুও তার সন্তান মরে যাবে। ভায়োলেট দৌড়ে বাথরুমে যায় এবং সেখানে কিছু মেয়েদেরকে দেখতে পায়, তাদের কাছে হেল্প চায় এবং তখনই মেসেজ আসে সে যদি এই মেয়েগুলোকে কিছু বলে তবে তার সন্তান মরে যাবে। ভায়োলেট তখন নতুন প্ল্যান বানায়। সে একটি মেয়ের কাছ থেকে আইলাইনার নিয়ে তার হাতের মধ্যে কিছু লেখার চেষ্টা করে এবং ঠিক তখনই তার ফোনে আরও একটা মেসেজ আসে। একইভাবে মেয়েগুলো তার এরকম অদ্ভুত আচরণ দেখে এখান থেকে চলে যায়। ভায়োলেট আরও একবার তার প্ল্যানে ব্যর্থ হয়ে যায়। সে যখন তার টেবিলে ফিরে হেনরি তাকে একটাই প্রশ্ন করে সবকিছু ঠিক আছে কিনা। ভায়োলেট এখানে সত্যিটা বলে না। সে বলে তার ছোট্ট সন্তান টবিকে সে বাড়িতে রেখে চলে এসছে এবং এরকম তাকে একা রেখে সে কখনোই বাইরে বের হয়নি। হেনরি তাকে বলে সে চাইলে এখনই বাড়িতে ফিরে যেতে পারে। ভায়োলেটের তখন মনে পড়ে যায় সে যদি এখান থেকে বের হয় তবে তার সন্তান মরে যাবে, তাই সে ফোন নিয়ে সেই রহস্যময় ব্যক্তির সাথে চ্যাট করতে শুরু করে দেয়। সে তাকে প্রশ্ন করে সে আসলে কে। এর উত্তরে সেই ব্যক্তি তার সাথে মজা করতে শুরু করে দেয়। সে বলে আমি হয়তো সেই ওয়েটার যে তোমার টেবিলে খাবার দিয়েছিল। ভায়োলেট চারপাশটা আরও একবার দেখে এবং সে যাকেই লক্ষ্য করে তার উপরই তার সন্দেহ হতে শুরু হয়ে যায়। ভায়োলেট হেনরিকে টেবিল চেঞ্জ করার পরামর্শ দেয় কারণ বেশি উচ্চতায় তার মাথা ঘুরছে। হেনরি সঙ্গে সঙ্গে ওয়েটারকে বলে এবং সে তাদের জন্য নতুন টেবিলের ব্যবস্থা করে। এরা দুজন সেখানে চলেও যায়। ঠিক তখনই ভায়োলেটের ফোনে আরও একটা মেসেজ আসে এবং সেখানে লেখা থাকে যদি সে টেবিল চেঞ্জ করে ফেলে তবে তার ছেলে মরে যাবে। ভায়োলেট পুনরায় হেনরিকে নিয়ে তার আগের টেবিলে ফিরে আসে এবং এবার সে অর্ডার করার নাম করে ফোনে সে রহস্যময় ব্যক্তির সাথে মেসেজে কথা বলে এবং তাকে জিজ্ঞাসা করে যে তার কি করতে হবে। তখন সেই ব্যক্তি তাকে জানায় তার টেবিলে হেনরি নামের যে ব্যক্তি বসে রয়েছে তার ব্যাগ থেকে ক্যামেরা বের করে তার মধ্যে দিয়ে এসডি কার্ডটা তাকে নিয়ে নিতে হবে। ভায়োলেট সবার প্রথমে তার হাতের ঘড়িটা খুলে তার ব্যাগের মধ্যে রেখে দেয় এবং তারপর সে অভিনয় করতে শুরু করে দেয় যে তার ঘড়িটা হারিয়ে গেছে। সে হেনরিকে বলে সে যেন এখনই হোস্টেসদের কাছে গিয়ে সে যেন জিজ্ঞাসা করে তার ঘড়িটা তারা পেয়েছে কিনা। হেনরি কথা মতো চলে যায় এবং এই সুযোগে ভায়োলেট তার ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে এবং সে সবার প্রথমে চেক করে তার মধ্যে কি রয়েছে। সে দেখতে পায় কিছু ছবি রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টের। সে কথা মতো সেখান থেকে এসডি কার্ডটা বের করে তার কাছে রেখে দেয়। হেনরি খালি হাতে ফিরে আসে এবং তাকে বোঝায় সে সেখানে খুঁজে পায়নি, কিন্তু অবশ্যই খুঁজে পাবে, সে যেন চিন্তা না করে। এরপরেই মুহূর্তেই তার কাছে আরও একটা মেসেজ আসে। সেখানে সেই ব্যক্তি বলে সে এখনই যেন বাথরুমে যায়। ভায়োলেট হেনরিকে বলে তার মনে পড়েছে সে বাথরুমে গিয়েছিল এবং হয়তো সেখানেই তার ঘড়িটা পড়ে গেছে। এরপর সে বাথরুমে চলে আসে। সেই রহস্যময় ব্যক্তি তাকে মেসেজে বলে সে যেন এখনই সেই এসডি কার্ডটা ভেঙে গুঁড়ো করে ফেলে। ভায়োলেট কথা মতোই কাজ করে এবং তারপর ভায়োলেট সেই ব্যক্তিকে বলে সে যেন এখনই তার সেই ভাড়া করা গুন্ডাদেরকে তার বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু রহস্যময় ব্যক্তি তাকে বলে সে কোনোরকম অর্ডার দিতে পারবে না। এরপর সে তাকে সেই বাথরুমে থাকা টাওয়েল ডিসপেন্সার খুলতে বলে। ভায়োলেট সেটা খোলে এবং তার মধ্যে একটা ছোট্ট শিশি খুঁজে পায় যার মধ্যে বিষ রয়েছে। সেই রহস্যময় ব্যক্তি তাকে বলে এই বিষটা হেনরির খাবারের মধ্যে দিতে হবে এবং তাকে মেরে ফেলতে হবে। ভায়োলেট যখন এমনটা করতে মানা করে তখন সেই ব্যক্তি তাকে বলে সে আগেও একজনকে খুন করেছে, তাই এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভায়োলেট এরপর রিসেপশনিস্ট রুমে যায় এবং সেখানে শুধু এটাই জানার চেষ্টা করে যে তাদের টেবিল তার বুক করার আগে অন্যকে বুক করার চেষ্টা করেছিল কিনা। কিন্তু সেখানে থাকা মেয়েগুলো তার এই প্রশ্নের কোনো রকম উত্তর দিতে পারে না। মেয়েগুলো সেখান থেকে চলে যেতেই ভায়োলেট সেখানকার ফোন ব্যবহার করে 911-এ কল করে, কিন্তু কল কেটে যায়। সে বুঝতে পারে কেউ নিশ্চয়ই লাইন কেটে দিয়েছে। এরপর কম্পিউটার ব্যবহার করে একটি ওয়েবসাইটে ঢুকে হেল্প চায়
এবং তার সাথে কি হয়েছে সেই সব কিছু সে লিখতে শুরু করে দেয়। কিন্তু তখনই তার ফোনে একটা মেসেজ আসে এবং তখন সে সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখতে পায় সে যে মেসেজ করছে এটা সিসিটিভি ফুটেজে ভালোভাবে দেখা যাচ্ছে। তাই সে ইচ্ছা থাকা সত্ত্বেও সেই হেল্পলাইন নম্বরে আর মেসেজ করে না। ভায়োলেট আবারও তার টেবিলে ফিরে যায় এবং এবার সে দেখতে পায় হেনরি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু সে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু হেনরি ডিসিশন নিয়ে নেয় সে এখান থেকে চলে যাবে। তখন গিয়ে সে তাকে কিস করে। হেনরি অবশেষে এখান থেকে যায় এবং তখনই এই হোটেল রুমে একটি ছেলে পিয়ানো বাজাতে শুরু করে এবং যেই মিউজিকটা প্লে করে সেটা ভায়োলেট তাকে রিকোয়েস্ট করেছিল। এই সুযোগে ভায়োলেট তার ব্যাগ থেকে একটা নোট বের করে এবং তার মধ্যে লিপস্টিক দিয়ে একটি লেখা লেখে এবং তারপর সেই টাকাটা পিয়ানো বাদক ছেলেটিকে গিফট হিসেবে পাঠিয়ে দেয়। তার লক্ষ্য একটাই, এই ছেলেটি যদি টাকাটা দেখে এবং তার মধ্যে লেখাটা পড়ে তবে তাকে কিছু হেল্প করতে পারবে। কিন্তু এতে কোনো কাজ হয় না। সেই ছেলেটি টাকাটা না দেখেই রেখে দেয়। কিছু সময় বাদে সেই পিয়ানো বাদক তার টেবিল থেকে উঠে যাবে, তখন সে টাকাগুলো পকেটে নেয় এবং তখন সে নোটটা ভালোভাবে দেখে, সেই নোটের লেখাটা পড়ে এবং অন্য একটা টেবিলে বসে কাউকে কল করতে শুরু করে দেয়। ভায়োলেট এই সব কিছু দেখছিল। সে লক্ষ্য করে ফোনে কথা বলার পর ছেলেটি একটি ড্রিঙ্ক নিয়ে পুনরায় পিয়ানোর কাছে ফিরে আসে এবং সে ড্রিঙ্কটা পান করে এবং তখনই ওয়েটার তাদের টেবিলে খাবার দিয়ে চলে যায় এবং খাবারের নিচে ভায়োলেট তার সেই লেখা নোটটা দেখতে পায়। সে তখনই পিয়ানোর দিকে তাকায় এবং দেখতে পায় সেই ছেলেটি ড্রিঙ্ক পান করাতে অসুস্থ হয়ে পড়েছে এবং তার নেশা এতটাই বেশি হয়ে গেছে সে মাটিতে পড়ে যায়। রহস্যময় ব্যক্তি তাকে আবারও মেসেজ করে এবং বলে সেই পিয়ানো বাদক একমাত্র নয় যে সমস্যায় রয়েছে। ভায়োলেট সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখতে পায় তার বোনকে তার বাড়িতে রেখে এসেছিল এবং সেই মুখে মাস্ক পরা মানুষটি তার বোনের উপর আঘাত করছে। হেনরি সেই পিয়ানো বাদকের জ্ঞান ফেরায় এবং আবারও তার টেবিলে ফিরে আসে। পিয়ানো বাদক অসুস্থ শরীর নিয়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে যায়। ভায়োলেট বুঝতে পারে তাকে সেই রহস্যময় ব্যক্তির কথা মতোই কাজটা করতে হবে। তাই সে এবার নিজের ড্রিঙ্ক নিতে চলে যায় এবং যাবার সময় তার ব্যাগটা নিচে পড়ে যায়। সেই ব্যাগ থেকে তার ঘড়িটা বেরিয়ে আসে আর এটা হেনরি দেখে ফেলে। ভায়োলেট ড্রিঙ্ক নেওয়ার পর সেখানেই বিষটা মেশানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার ফোনে মেসেজ আসে তাকে এটা সেই টেবিলে বসেই করতে হবে। ভায়োলেট ড্রিঙ্ক নিয়ে টেবিলে ফিরে আসে এবং তখনই হেনরি তার হাত ঘড়িটা তাকে দেয়। হেনরি তাকে বলে, তুমি আমায় মিথ্যে বলেছ, তাই এবার ভালোভাবে বলো তোমার মনে কি চলছে। ভায়োলেট ভাবনায় পড়ে যায় এবং তার মনে পড়ে যায় সেই দৃশ্য যখন তার স্বামী তাকে মারার চেষ্টা করছিল। একইভাবে তার ছোট্ট সন্তান টবিকেও মারার চেষ্টা করছিল। ভায়োলেট তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে মেসেজ করল, এত মানুষ থাকতে সেই অ্যাপের মধ্যে সে কেন তাকে মেসেজ করল। তখন হেনরি তাকে বলে এই অ্যাপ ব্যবহার করতে সে চায় না, কারণ এখানে মানুষ তার জীবনের আসল জিনিসটা দেখায় না। কিন্তু সে একমাত্র ছিল যার মধ্যে কোনো মিথ্যে ছিল না। তখন ভায়োলেট বলে তার ধারণা ভুল। তার সন্তান টবির জন্ম হওয়ার আগেও সে একবার রিলেশনশিপে ছিল আর সেই ছেলেটির নাম ছিল ব্ল্যাক। সে তার উপর অনেক রকম অত্যাচার করেছে, এমনকি তার ছোট্ট সন্তানের জীবন নেওয়ার চেষ্টাও করেছে। এরপর হেনরি ড্রিঙ্কস নিতে চলে যায় এবং তখন ভায়োলেট তার ছোট্ট শিশিটা বের করে, কিন্তু তখনই সেখানে ওয়েটার ম্যাট চলে আসে। ম্যাট চলে যাওয়ার পর ভায়োলেট তার ছোট্ট শিশিতে থাকা বিষটা এই ড্রিঙ্কের মধ্যে ঢেলে দেয়। হেনরি সেই ড্রিঙ্ক পান করবে, ঠিক তখনই ভায়োলেট ইচ্ছে করে টেবিলে থাকা অন্য ড্রিঙ্কের গ্লাস তার গায়ে ফেলে দেয় এবং এমনটা করাতে সে ড্রিঙ্ক পান করে না এবং নিজেকে ফ্রেশ করার জন্য বাথরুমে চলে যায়। ভায়োলেটের চোখে মুখে আতঙ্ক দেখে সেই হোস্টেস মেয়েটা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সে তাকে বলে প্রথমবার যারা এখানে আসে তারা অনেক রকম সমস্যায় পড়ে থাকে, তাই তোমার যদি মনে হয় এই ছেলেটির সাথে নিজেকে সেফ মনে হচ্ছে না তবে আমাকে বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। ভায়োলেট তাকে বলে সবকিছু ঠিক আছে এবং এর পরিবর্তে সে তাকে সেই ছেলেটিকে দেখায় যার উপর তার সন্দেহ হচ্ছিল এবং তাকে জিজ্ঞাসা করে সে তাকে চেনে কিনা। হস্টেস মেয়েটি তাকে বলে সে তাকে চেনে, এই ছেলেটি এখানে মাঝে মাঝে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার সে যে টেবিলটায় বসে আজ সেই টেবিলে একজন বয়স্ক মানুষ বসেছে এবং সেই বয়স্ক মানুষ তার দিকে মাঝে মাঝেই তাকাচ্ছিল। ভায়োলেট পিছনে ঘোরে এবং দেখতে পায় সেই বয়স্ক মানুষ আর কেউ নয়, সেটা হলো রিচার্ড। ভায়োলেট রিচার্ডের দিকে এগিয়ে যায় এবং যখন তাদের মধ্যে কথা হয় তখন রিচার্ড তাকে ভায়োলেট বলে ডাকে। এটা শুনে ভায়োলেট অবাক হয়, কারণ সে তাকে কখনোই তার নাম বলেনি। রিচার্ড অবশেষে তাকে সত্যিটা বলে দেয়। সে মেয়েটিকে তার টেবিলে বসতে বলে এবং তারপর তার কান থেকে একটা হেডফোন খুলে ফেলে। সে তাকে অর্ডার দেয় তার টেবিলে পড়ে থাকা দুটো শটের মধ্যে একটা শট উঠিয়ে সে যেন পান করে। ভায়োলেট তার কথা মতোই কাজ করে এবং তারপর রিচার্ড স্বীকার করে যে সে এই টেবিলে বসে তার উপর নজর রাখছিল। ভায়োলেট তাকে বলে হেনরিকে মার্ডার করে কোনো লাভ হবে না, কারণ সে সেই ফটোর ব্যাকআপ অবশ্যই নিয়ে রেখেছে।
কিন্তু রিচার্ড তাকে বোঝায় সব ফটো মেয়রের প্রাইভেট সার্ভারে আপলোড হয়ে থাকে এবং সে সেখান থেকে আগে ডিলিট করে দিয়েছে। শুধু বাকি ছিল এই এসডি কার্ড এবং সেটাও সে নষ্ট করে ফেলেছে। রিচার্ড তাকে আরও বলে আজ রাতে হেনরি সেই ফটোগুলো এফবিআইয়ের হাতে ট্রান্সফার করতে যাচ্ছিল। রিচার্ডের মতে সে যদি হেনরিকে মেরে ফেলে তবে এটা নিউজ পেপারে ছড়িয়ে পড়বে এবং মানুষ এটাকে সত্যি মনে করবে, কারণ সে এর আগেও একটা মার্ডার করেছে। তখন গিয়ে ভায়োলেট তাকে বলে সে তার স্বামীকে মার্ডার করেনি, বরং সেই রাতে তার স্বামী নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলেছিল। রিচার্ড এখানে তাকে জানায় সেই পিয়ানো বাদক যাকে সেই ঘটনার সম্বন্ধে জানানোর চেষ্টা করেছিল তাকেও সে মেরে ফেলেছে। রিচার্ড তাকে বলে সে যে ড্রিঙ্কে বিষ মিশিয়েছে এটার সিসিটিভি ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেছে, তাই সে আর জিততে পারবে না। এদের দুজনের মধ্যে কথা হচ্ছিল, ঠিক তখনই হেনরি এখানে চলে আসে এবং ভায়োলেট টেবিলে পড়ে থাকা ড্রিঙ্কটা তাকে খেতে বলে। প্রথমে হেনরি সেটা খেতে চায় না, তার সন্দেহ হয়, কিন্তু ভায়োলেটের বারবার জোর করাতে সে সেটা পান করে ফেলে। হেনরি এখান থেকে চলে যায় এবং রিচার্ড ফোন করে ভায়োলেটের বাড়িতে থাকা তার গুন্ডাদেরকে এবং বলে তাদের কাজ হয়ে গেছে এবং তারা এখনই যেন এখান থেকে চলে যায়। এরপর রিচার্ড তার টেবিলে থাকা বাকি খাবারটা খেতে শুরু করে দেয় এবং বলতে থাকে এরপর তার সাথে কি কি হবে। ভায়োলেট তাকে বলে সে আজ তার সামনে একটা অভিনয় করেছে, আর সেটা হলো ড্রিঙ্কে বিষ মেশানোর অভিনয়। আসল বিষটা তার খাবারে মিশিয়েছে। রিচার্ড সঙ্গে সঙ্গে তার বন্দুকটা বের করে এবং ভায়োলেটকে গুলি করার জন্য প্রস্তুত হয়ে যায়। হেনরি এই সবকিছু দেখতে পেয়ে ছুটে আসে এবং ভায়োলেটকে সামনে থেকে সরায় এবং গুলিটা লাগে তার পেটে। গুলির আওয়াজে হোটেলে হইচই পড়ে যায়। প্রত্যেকটা কাস্টমার এদিক ওদিক দৌড়াতে শুরু করে দেয়। রিচার্ড যখন বন্দুক নিয়ে ভায়োলেটের দিকে ছুটে যায় তখন হোস্টেস মেয়েটা তার দিকে আসে এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু রিচার্ড তাকেও মারতে শুরু করে দেয়। সে একটা চাকু সেই মেয়েটির পিঠে ঢুকিয়ে দেয়। ভায়োলেট পাশে সেই বাজিটা দেখতে পায় যেটা হেনরি তাকে তার সন্তানের জন্য গিফট করেছিল এবং এটা সে সেখানে ব্যবহার করে। সে সেটা বিল্ডিংয়ের কাচের জানালাতে ছুঁড়ে মারে এবং এতে কাচটা ভেঙে যায়। রিচার্ড সেখান থেকে সোজা নিচে পড়ে যায়। বাইরে হাওয়ার কারণে ভায়োলেটও সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং সে কোনো রকমে ঝুলে থাকে এবং এখানে হেনরি আরও একবার তাকে রক্ষা করে। ভায়োলেট তার ফোন চেক করে এবং সিসিটিভি ফুটেজে দেখতে পায় সেই কালো মাস্ক পরা মানুষটি এখনও তার বাড়ি থেকে যায়নি এবং তার ছেলে এখনও বিপদে রয়েছে। সে হেনরির গাড়ির চাবি নিয়ে দ্রুত এখান থেকে চলে যায়। ভায়োলেটের বোন জেন যখন দেখতে পায় সেই মাস্ক পরা মানুষটি টবিকে মারতে যাচ্ছে, সে তাকে ঠেকায় এবং তখন মানুষটি জেনকে তুলে আছাড় মারে। জেন আহত অবস্থায় একটা চাকু দিয়ে সেই মাস্ক পরা মানুষটির পায়ে আঘাত করে এবং তারপর টবিকে নিয়ে অন্য রুমে লুকিয়ে পড়ে। কিন্তু সেই মানুষটি সেই রুমে ঢুকে বন্দুক দিয়ে জেনকে প্রথমে আহত করে ফেলে এবং তারপর টবিকে খুঁজতে শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে ভায়োলেট রুমে প্রবেশ করে এবং একটা চাকু দিয়ে সেই মানুষটির বুকে আঘাত করে। এতে মানুষটি রেগে যায় এবং ভায়োলেটকে ছুঁড়ে ফেলে দেয়। মানুষটি তার বুক থেকে চাকুটা বের করে এবং তারপর মুখের মাস্কটাও খুলে ফেলে। ভায়োলেট এখানে প্রথমবার তার মুখ দেখতে পায় এবং ঠিক সেই মুহূর্তে টবি একটা রিমোট চালিত গাড়ির সাহায্যে একটা বন্দুক তার মায়ের দিকে এগিয়ে দেয়। ভায়োলেট সেই বন্দুকটা হাতে তুলে নেয় এবং তার সামনে থাকা মানুষটিকে গুলি করে মেরে ফেলে। পরের দিন সকালে হেনরি হসপিটালের বেডে শুয়ে সে নিউজে দেখতে পায় তার ক্যামেরায় যেই ছবিগুলো ছিল এবং যেই প্রমাণগুলো ছিল সেই সব কিছু ছাড়াই পুলিশ শিকাগো মেয়র অ্যাডামসকে অ্যারেস্ট করে ফেলেছে। ভায়োলেট হেনরির সাথে দেখা করতে আসে এবং তখনই তার ফোনে আরও একটা মেসেজ আসে। যে মেসেজটা অ্যাকসেপ্ট করে এবং এবার এই মেসেজ কোনো রহস্যময় ব্যক্তি পাঠায়নি, বরং তার বোন জেন তাকে পাঠিয়েছে, যে এই হসপিটালেই ভর্তি রয়েছে। যেহেতু তাদের প্রথম ডেট খুব ভয়ানক ছিল, তাই তারা প্ল্যান করে তারা দ্বিতীয়বার অন্য কোথাও ঘুরতে যাবে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।